বেঈমান আমাদের চাইতে বেশি ভোগ করছে। আমি বুঝাইতে চাচ্ছি এটা। ওরা তো হেলিকপ্টার দিয়ে সার দেয়, আর আমরা তো এখনো অটোতে চলি। দুনিয়া হবে না বাপ, দুনিয়া নিয়ে তামাশা করলে মোমেন হবে না। ইমানদার দুনিয়া না, ইমানদারের আখিরাত। ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন আফালা তাকিলুন। আল্লাহ বলেন আখিরাতের ঘর জান্নাত মুত্তাকিদের জন্য, সেটাই উত্তম। তোমরা কি বুঝবে না? আল্লাহ বুঝে। কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম। আল্লাহ বলেন নারীর সৌন্দর্য, সন্তানাদির আকর্ষণ, সম্পদের আকর্ষণ, জন্তু জানোয়ারের আকর্ষণ, ক্ষেত ফসলের আকর্ষণ, এগুলো সব আমি দিছি। আমি জুইয়িনা, আমি দিছি বান্দা, আমি দিছি। আল্লাহ বলেন এই দুনিয়ার এই সব আয়োজন যা আমি সাজিয়ে দিয়েছি তোমাদের জন্য, তার চাইতে উত্তমটা কি সেটা কি আমি তোমাদেরকে বলবো? আল্লাহ নিজে বলতেছে কুল আউনাব্বিউকুম, আমি কি বলবো তোমাদেরকে? তো আল্লাহ নিজেই বলেন লিল্লাযিনা তাকাউ ইনদা রাব্বিহিম, তোমরা যারা যারা আমি আল্লাহকে ভয় করে আমার উপরে তাকওয়া রেখে গুনাহ ছেড়ে দিয়ে আখিরাতে আসবা, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, অনন্তকালের জান্নাত আমি আল্লাহ তোমাদের হাতে তুলে দেব। আর জান্নাতের এক কোণা, জান্নাতের এক নিয়ামত, খোদার কসম তোমার দুনিয়া লক্ষ কোটি বারের চাইতেও অনেক উত্তম, অনেক উত্তম, অনেক উত্তম। আপনি যদি বলেন আপনার সন্দেহ হয়, ঠিক আছে, আপনার সন্দেহ নিয়ে থাকেন আপনি, আমার ইয়াকিন হয়। আপনি যদি টেলিভিশনের খবর আপনার এতটা বিশ্বাস হয়, চ্যানেলের খবর আপনার এতটা বিশ্বাস হয়, বিজ্ঞান বইয়ের পড়া আপনার এত বিশ্বাস হয়, পদার্থ বিজ্ঞানের পড়া আপনার এত বিশ্বাস হয়, জীববিজ্ঞানের পড়া আপনার এত বিশ্বাস হয়, দুনিয়ার বাংলা অঙ্ক ইংরেজি বইয়ের পড়া আপনার এত বিশ্বাস হয়, এত বড় কায়নাতের মালিক আসমানওয়ালা রব, তার কথা আমার বিশ্বাস হবে না কেন? কেন হবে না বিশ্বাস? কেন হবে না? হ্যাঁ বলেন, যুক্তি কি বলে, ইনসাফ কি বলে? কোরআনের কথা বিশ্বাস হবে না কোন যুক্তিতে? কেন? কারণটা আপনার কাছে কি কারণ আছে বলেন, যে কারণে আপনি আস্থা রাখতে পারতেছেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপরে আপনার আস্থা হচ্ছে না কেন বলেন? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর অনেক সময় এটা বলে, জিকিরের কথা, আল্লাহর জিকির বলতে বলতে ওয়াজে হুজুর অনেক সময় আবেগে জোশ উঠলে হুজুরে বলে যে হে আল্লাহর বান্দারা, শ্রোতাদেরকে বলে যে দেখেন আমি আপনাদেরকে এতক্ষণ বললাম যে আল্লাহকে ডাকেন, আল্লাহকে ডাকেন, আল্লাহকে ডাকেন। যদি আপনারা কেউ না ডাকেন শেষ পর্যন্ত আমি মুশতাকুন নবী কসম করে বললাম আমি আল্লাহকে ডাকবই ডাকবো। ঠিক তেমনি ভাবে আপনারা হাজারবার প্রত্যাখ্যান করেন, নওজোয়ান ভাই তুমি আল্লাহকে ছেড়ে দাও, বাকি মনে রাখো যাকে ছেড়ে দিছো ও চিরেই তুমি তার কাছেই যেতে হবে। হ্যাঁ নিশ্চিত, নিশ্চিত, কোনো সন্দেহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। শেষ আমার ওয়াজ, আমার মূল বক্তব্য কথাই, এ আপনার কাছে, আমার কাছে, কিশোর ভাই, যুবক ভাই, বয়স্ক বাবা, অনেক বুঝমান আমার অনেক ঘনিষ্ঠ মানুষ আছেন এখানে আপনারা, এবং পর্দার আড়ালের মা বোন, প্রত্যেকের কাছে আমাদের মুসলমান, আমরা আমাদের পরিচয় আমরা মুসলিম। অতএব খুদার কসম এক মুমিন, এক মুসলমানের মূল পরিচয় আখিরাত, মূল ফিকির আখিরাত, মূল চেতনা আখিরাত, মূল প্রস্তুতি আখিরাত, মূল আয়োজন আখিরাত, আখিরাত, আখিরাত। আল্লাহ আমাদেরকে আখিরাতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। এটা কোরআনের একটা মুজিজা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 29টি সূরার শুরুতে এরকম অক্ষর উল্লেখ করে কোরআনের একটা চ্যালেঞ্জ ঘোষণা করেছেন যে হে পৃথিবীর সমস্ত মুশরিক বেঈমান, যদি তোমাদের কারো মনে হয় কোরআন আমার বন্ধু মুহাম্মদের বানানো, তাহলে কেউ যদি গল্প, কবিতা, প্রবন্ধ
নিজে নিজে লেখে, তাহলে অন্যান্য জ্ঞানী গুণী ব্যক্তিরা সেই গল্প, কবিতা, প্রবন্ধের ব্যাখ্যা করতে পারে, কি বুঝাইতে চাইছে। অন্যান্যরা এটা দেখলে বুঝে, কারণ বাংলা পড়ছে এরকম তারও অনেকেই, অঙ্ক পড়ছে এটা তারও অনেকেই, ইংরেজি পড়ছে এটা তারও অনেকেই পড়ছে। তো এই জন্য একজনের লিখা, একজনের কবিতা, গল্প অন্যান্য স্যারেরা, অন্যান্য শিক্ষিতরা এটা বুঝাইতে পারে না, ব্যাখ্যা করতে পারে না। তো আল্লাহ তাআলা বলছে, যদি ভাবো কোরআন আমার বন্ধু মুহাম্মদের বানানো, তো সে আর তোমরা একই জনপদের, একই এলাকার, একই ভাষাভাষী, একসাথেই বেড়ে উঠছ, অতএব তার বানানো এই কথা তো তোমরাও ইচ্ছা করলে ব্যাখ্যা করতে পারবা, বুঝাইয়া বলতে পারবা। তাহলে মুহাম্মদের বানানো আলিফ লাম মিম এই 3 অক্ষরের অর্থ কি? কও কও কও, তোমার আব্বারে ডাকো, তোমার 14 গোষ্ঠীরে ডাকো, যা কও এটার অর্থ কি। এরকম 29টা সূরার শুরুতে আল্লাহ তাআলা এমন আয়াত নাজিল করেছেন, একবারও বলতে পারে নাই, আজও বলতে পারে নাই। অতএব প্রতিবার প্রমাণিত কোরআন আল্লাহর কালাম। কার কালাম? মানুষের কালাম হলে যেই কোনো জ্ঞানী গুণী এটা ব্যাখ্যা করে বলতে পারত। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এই যে কথা শেষ, দেখেন হুজুর চলে আসছেন, ইনশাআল্লাহ হযরত বয়ান করবেন। আল্লাহ তাআলা বলেন, মানুষরা কি ভাবলো? এই কথাটা শুধু তর্জমা শুনলেই বুঝবেন। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা কি ভেবেছে যে তারা শুধু মুখে বলবে আমি মুসলমান, আমি মুমিন, এটুকু উচ্চারণ করবে। ভোটার আইডি কার্ড দেখেন, আমার ধর্ম ইসলাম। জন্ম নিবন্ধন সনদ দেখেন, আমার ধর্ম ইসলাম। পাসপোর্টে দেখেন, আমার ধর্ম ইসলাম। হ্যাঁ, মুখে বলবে আমি মুসলমান। আল্লাহ তাআলা বলেন, ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ এ শুধু দাবি করবে মুসলমান, আর আমি কোনো পরীক্ষা না নিয়ে আমার বান্দাকে ছেড়ে দেব, জান্নাত দিয়ে দেব। এই কি ভেবেছে বান্দা? এই কি ভেবেছ? আল্লাহ তাআলা এটা জানতে চাইছে। কি ভাবছে বান্দা? আখেরাতে পাসপোর্ট দেখাইবা, আখেরাতে আইডি কার্ড, আখেরাতে জন্ম নিবন্ধন সনদ দেখাইবা? না না, আমি পরীক্ষা নেব, ইমানের পরীক্ষা দিয়ে আখেরাতে জান্নাত নিতে হবে। কি দিয়ে বলেন না? পরীক্ষা দিয়ে। কি দিয়ে বলেন? বলেন না কি দিয়ে? পরীক্ষা দিয়ে। পরীক্ষা। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ বলেন প্রত্যেক জামানায় যারাই নিজেদেরকে ইমানের পরিচয় দিয়েছে আমি তাদের পরীক্ষা নিয়েছি। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। পরীক্ষা নিয়ে আমি জেনেছি ইমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। এজন্য দোস্ত, আমাদের জীবন পরীক্ষা। দুনিয়াকে বলে দারুল ইমতিহান, পরীক্ষার ঘর। আখেরাত হলো দারুল জাযা, ফলাফলের ঘর। পরীক্ষা দেবেন এখানে, ফলাফল শুনবেন সেখানে। দুনিয়াকে বলে দুনিয়াকে বলে দারুল আমাল, আমলের ঘর। আখেরাতকে বলে দারুল হিসাব, হিসাবের ঘর। দুনিয়াকে বলে দারুল মিহান, মেহনতের ঘর। আখেরাতকে বলে দারুল জাযা, ফলাফল, প্রতিদানের ঘর। মেহনত করবেন এখানে, প্রতিদান পাবেন সেখানে। আমল করবেন এখানে, হিসাব পাবেন ওইখানে। পরীক্ষা দেবেন এখানে, ফলাফল শুনবেন ওইখানে। কথা বুঝছেন কি না বলেন? পরীক্ষা দিতে হবে। এন্ড পরীক্ষাটা কি? পরীক্ষা হলো এই প্রতিদিন মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে যত বন্দিগি করতে বলছেন এটাই পরীক্ষা। প্রত্যেকটা ইবাদত এটাই পরীক্ষা। প্রতিটা গুনাহ ছেড়ে দেওয়া এটাই পরীক্ষা। প্রতিটা আদেশ পালন করা এটাই পরীক্ষা। প্রতিবার নামাজের ওয়াক্ত হয় এটাই পরীক্ষা। সেজদা দিচ্ছেন না ছেড়ে দিচ্ছেন। প্রতি বছর পরীক্ষা, যাকাত দিচ্ছেন না ছেড়ে দিচ্ছেন। প্রতি রমজান পরীক্ষা, রোজা রাখছেন না নাকি রাখছেন না। টাকা সামনে, উপার্জন সামনে, পরীক্ষা, হালাল উপার্জন করছেন না হারাম উপার্জন করছেন। খাবার সামনে, পরীক্ষা, হালাল খাবার খাচ্ছেন নাকি হারাম খাবার খাচ্ছেন। নারী সামনে, পরীক্ষা, হা করে তাকায় আছেন নাকি চোখ নামায় রাখছেন। প্রত্যেক গুনার মুহূর্তে ছেড়ে দেওয়ার পরীক্ষা, প্রত্যেক আদেশের মুহূর্তে পালন করার পরীক্ষা। বুঝাইতে পারলাম? কথা বলেন না, বুঝলেন? পরীক্ষা দিতে হবে দোস্ত, পরীক্ষা দিতে হবে। ওই ইমাম সাবরে ইসরা এই 60 জন এতিমের কান্দে করে ব্যস্ত যাবে। এতিম তো আপনার এত পয়সাওয়ালার সাফে সমান হয়ে যাবে না। না, দান সদকা একটি আমল। কথা বলেন, দান সদকা কি? দান সদকার অনেক নেকি। কিন্তু আপনি বলেন, কেউ যদি আজকের দিনে
100 কোটি টাকাও দান করে, কিন্তু আজকের মাগরিবের নামাজ যার ছুটে গেছে, আজকের এশার নামাজ ছুটে গেছে, তো এই 100 কোটি টাকা দানের বিনিময়ে আজকের মাগরিবের নামাজের কাফফারা হবে তো? এশার নামাজের কাফফারা হবে তো আব্বা? তো তাইলে এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা পরীক্ষা দিতে হবে, পরীক্ষা। প্রত্যেকটি আদেশ পালন করার পরীক্ষা, প্রত্যেকটি নিষেধ ছেড়ে দেওয়ার পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জান্নাতে যেতে হবে। জান্নাত মামুলি না, জান্নাত 2টা রুম আর একটা বারান্দা না, সব